জেলা সিভিল সার্জন কার্যালয়ে চাকরি বিধি অমান্য করে মায়ের চাকরি করছেন মেয়ে। দীর্ঘ ৫ বছর ধরে এভাবেই চলছে কর্মস্থলের কার্যক্রম। সরকারি নিয়োগে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে চাকরিতে যোগ দেন জায়েদা আক্তার, কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থতার অজুহাতে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তার জায়গায় কাজ করছেন তারই মেয়ে শিল্পী আক্তার। ঘটনাটি গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের। আমার আম্মা আবার ইচ্ছা করছিল, উনি কাজটা করতে পারতেছে না, বিধায় আমি আপনার কাজটা করে দিতেছি। ইন্টারভিউ দিব না, আমার হাজবেন্ড অনুমতি না দিলে আমি দিব না। আমার ক্যামেরার সামনে তো যাইতে বলে নাই, বলছে তুমি সত্যিটা বলো, তুমি ফোনেই বলো। জানা গেছে ২০১৯ সাল থেকে মায়ের পরিবর্তে কাজ করছেন শিল্পী। তার মা জায়েদা আক্তার প্রথমে জেলার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুদিন কাজ করলেও যাতায়াত অসুবিধার কারণ দেখিয়ে ২০২২ সালে বদলি হয়ে জেলা সিভিল সার্জনে যোগদান করেন। তবে কর্মস্থল বদলালেও চাকরিবিধি লঙ্ঘন করে মেয়েকে দিয়েই অফিসের কাজ করাচ্ছেন মা। আমরা বড় করে গিয়ে জিজ্ঞাসা করেন, এটা আমি বলতে পারতেছি। আপনি দেখেন শিল্পী যে ওনার মেয়ে, উনি কতদিন কাজ করেন? ও তো দেরি আসে, আইসা সকালে একটু কাজ করি না, কোথায় গেছে ও তো সুস্থ, প্রেগনেন্ট তো সুস্থ। জায়েদা উনি কতদিন আসবেন না অফিসে? আমি তো তিনতলায় তাই রুদন মাল দিতাম নিচাই। আর মেয়ে কতদিন ধরে কাজ করে শিল্পী? হ্যাঁ, শিল্পী কতদিন ধরে কাজ করে? শিল্পী কতদিন ধরে আছে তা তো জানি না আমি। শিল্পী তাই যায়, আমি কেমনে কমু। অনুসন্ধানে জানা গেছে জায়েদা আক্তার বদলি হলেও কখনোই কাজে যোগ দেননি, বরং তার মেয়ে নিয়মিত অফিসের কাজ চালিয়ে যাচ্ছেন। সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত কয়েকজন জানালেন, মেয়েকে দেখা গেলেও মাকে দীর্ঘদিন ধরে দেখা যায়নি কর্মস্থলে। মনে হয় দাদা ডিউটি করতে পারে না সম্ভবত। আচ্ছা, শ্রীপুরে পোস্টিং, শ্রীপুরে কাজ করে আমার মেয়ে, ওর পরিবার। ওনার মেয়ে কাজ করে? হ্যাঁ, ওনার মেয়ে এখন কোথায়? এই জায়গায় তো আসলে, এইদিকেই তো ইয়ে তো শিল্পী। এদিকে এসব বিষয়ে জানতে দুদিন সিভিল সার্জন অফিসে গিয়ে খোঁজ করেও শিল্পী আক্তারকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয় কর্তৃপক্ষ জানান, বিষয়টি জানার পর তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। মা কাজ করতে পারতেছে না, আমি আমার মার কাজ করে দিই। আমি তো বলতেছি না যে আমার চাকরি আমি করতেছি, এগুলো বলি নাই। আমি বলতেছি যে আমার মা যে মা কাজটা করতো, ঝাড়ু দিত, পোছা দিত, এগুলা আমার মা করতে পারতেছে না, আমি ওই কাজগুলো করে দিই। কত সালে নিয়োগ পেয়েছেন আপনি, মানে কাজ শুরু করেছেন এখানে? আমি তো কাজ আমি নিয়োগ পাই নাই, আম্মা নিয়োগ পাইছে, সেটা উনি বলতে পারে ভালো, কিন্তু আমি তো নিয়োগের বিষয়টা জানি না। আমি তো কাজ করে দিতে। কত সাল থেকে কাজ করতেছেন এখানে? আমি এইখানে ২২ সাল থেকে কাজ করি। ২২ সাল থেকে না? তাহলে তো প্রায় ৩-৪ বছর হয়ে গেল। হ্যাঁ, ৩-৪ বছর খেয়ে গেল। ২২ সাল থেকে আমি এখানে কাজ করতেছি, এখানে রেকর্ড আছে। আমি নতুন জয়েন করেছি, ১০ থেকে বোধহয় ১২ দিন হয়েছে। শিল্পী নামে চাকরি করে না, একটা মহিলা চাকরি করতো। আমি এসেই শুনলাম যে একটা মহিলা চাকরি করতো, সে হচ্ছে তার মা, সে প্যারালাইজড, সে উঠে বসে কাজ করতে পারে না, সেই জন্য তার মেয়ে কাজ করতেছে। বেশ কিছুদিন আগের থেকেই নাকি কাজ করে, কিন্তু আমি যেহেতু নতুন এসেছি, আমি শুনেছি এবং শুনে পরবর্তীভাবে এই ব্যবস্থাটা কি করা যায়, ও আসলে কি চাকরি করতে পারে কিনা, বা এই ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং উনি আমাকে সিদ্ধান্ত দিবে ওর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়।